কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফটোশপ এ কীভাবে রিটাচিং করব দেখেন। এই ইমেজটা আমি কিভাবে রিটাচিং করলাম এখান থেকে একটু দেখাই। দেখেন, মূল ইমেজটা ছিল কিন্তু এইটা। এখান থেকে আমরা রিটাচিং করে অরিজিনাল একটা লুক নিয়ে আসছি। তারপরে আরেকটা যদি দেখাই, এখানে মূল ইমেজটা ছিল কিন্তু এইটা। স্ক্রিন দেখেন কতগুলো পুরনো দাগ কিংবা কতগুলো স্পট স্ক্রিনে থেকে গেছে। তারপরে এখান থেকে আমরা স্ক্রিনটা একটু স্ক্রিনটা থেকে পুরনোগুলো রিমুভ করে এখানে একটা অরিজিনাল লুক নিয়ে আসার চেষ্টা করলাম। এর থেকে আরেকটু অ্যাডভান্সভাবে যদি আমরা দেখি, এখানে দেখেন এই ইমেজটা থেকে অ্যাডভান্সভাবে আমরা এই ইমেজটা তৈরি করলাম। এখন এই ইমেজটা আমরা কীভাবে তৈরি করলাম সেই প্রসেসগুলো যদি আমরা একটু দেখি। প্রথমে আমি এই ইমেজটা দিয়ে শুরু করি। এখান থেকে দুইটা আপাতত এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের মূল ইমেজটা কিন্তু এইটা। এখন এখান থেকে আমরা এই ইমেজটা রিটাচিং করার জন্য আমাদের সর্বপ্রথম কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করতে হবে, অথবা এখান থেকে একটু ডিলিট করে দিই, অথবা লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার দিয়ে এখানে লেয়ার যাক ওয়ান লিখে আমি ওকে করে দিলাম। এখন আমার লেয়ার ওয়ানে কাজ করতে হবে। কাজ করার জন্য আমরা দেবো কন্ট্রোল আই দেওয়ার পরে এখান থেকে করে দেওয়া নর্মাল থেকে ভিভিড লাইট, এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে আমাদের ভিভিড লাইট করে দেওয়ার পরে এখান থেকে চলে যাওয়া ফিল্টারের থেকে আদার্স থেকে হাই পাস, এখানে ক্লিক দেব। তারপর আপনারা এখানে কেমন ধরনের রাখতে যাচ্ছেন আপনারা এখান থেকে কমে বাড়িয়ে দেখতে পারেন। এখানে আমি 9 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। তারপরে চলে যাবো এখান থেকে আবার ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে বুলার থেকে ঘষিয়ান বুলার, এখান থেকে আমরা একটু কমায় বাড়িয়ে দেখে নেবেন। এখানে আমি 1 করে দিলাম। 1 করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। অল্টার বাটন চেপে এখানে ক্যামেরা আইকনে এখান থেকে ক্লিক দিলাম। এখান থেকে মার্জ করে নিলাম। তারপর চলে যাব এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন ফরগ্রাউন্ড কালারটি কিন্তু এখানে হোয়াইট থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু ব্ল্যাক থাকবে। আর আমাদের এই মাসিংয়ের কাজ করতে গেলে আমাদের ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট রাখতে হবে। তারপরে এখান থেকে অপোসিটি আপনারা কমায় বাড়িয়ে দেখতে পারেন। এখান থেকে আমি অপোসিটি প্রথমে অপোসিটি 80% করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ঘষা দেবেন। স্পটগুলো এখান থেকে দেখেন কত সহজভাবে এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে 100% করে দিই, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে এজন্য আমি একটু ভিডিওটি স্কিপ করি। এখান থেকে আমরা একটা কথা বলে নিই, আপনারা কিন্তু রিটাচিং করার সময় এখান থেকে অপাসিটি কমায় বাড়িয়ে নিয়ে নেবেন। 35% রাখার পরে এখান থেকে আমরা রিটাচিংটি করে নিচ্ছি। এক জায়গায় রিটাচিং করার জন্য এক ধরনের অপাসিটি আমাদেরকে ব্যবহার করতে হবে। আর রিটাচিংয়ের কাজ করার জন্য আপনাদের ধৈর্য রাখতে হবে, মানে বেশি স্পিডে কাজ করলে কিন্তু কাজগুলো স্মুথলি হবে না। দেখেন আগে অরিজিনাল ইমেজটি ছিল এই ধরনের, আর আমি এখন রিটাচিং করে এই ধরনের একটা ইমেজ তৈরি করলাম। এবার নিচের লেয়ারটা সিলেক্ট করিয়ে এখান থেকে শিফট কন্ট্রোল অল্টার দিলাম। দেওয়ার পরে এখানে একটা লেয়ার বাড়িয়ে আসলো। তারপরে আপনারা চলে যাবেন ফিল্টার থেকে এখানে শার্পেন, এখান থেকে স্মার্ট শার্পেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবেন, রিডিউসটা একটু বাড়িয়ে দেবেন, নয়েজ রিডিউস এখান থেকে একটু কমাই বাড়িয়ে দেখে নেবেন। তারপরে এখান থেকে ওকে করে দেবেন। তারপরে চলে যাবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি 10 করে দিচ্ছি। আর ব্রাইটনেসটা এখান থেকে এখান থেকে এলো 6 করে দিলাম। এখানে দেখেন আমরা আগের থেকে কিন্তু কত পরিবর্তন করেছি। এখানে কিন্তু কাজগুলো আমাদের শেষ নয়। তারপরে ফিল্টার, তারপর ক্যামেরা র ফিল্টার, এখানে চলে যাব।
এইখানে আসার পরে এখান থেকে আমরা একটু কমায় বাড়ি দেখে নেবেন আমাদের কেমন দিলে ভালো হয়। স্পন্সর একটু দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়ি না, হাইলাইটটা একটু মানে কমায় বাড়ি দেখে নেবেন আর এখান থেকে ওকে করে দেবেন। এখন দেখেন আমাদের প্রথমে ছিল হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, তারপর ইমেজটা একটু অপটিমাইজ করে এখান থেকে এক ধরনের রূপান্তরিত করলাম, মানে রিটাচিং। তারপরে অ্যাডভান্সভাবে দেখতে গেলে এই দেখেন কত অ্যাডভান্সভাবে রিটাচিং করি। এখনও যদি বললেন যে আর একটু অ্যাডভান্স করবো, এখান থেকে হচ্ছে চলে যাবেন, একটা নিউ লেয়ার নেবেন, নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, নিয়ে হচ্ছে আইড্রাফে দিয়ে এখান থেকে আপনারা স্ক্রিনের ওপর যে ধরনের একটা কালার মানে দিতে চাচ্ছেন অপটিমাইজ করবে, এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিচ্ছি। আচ্ছা, অপাসিটি 30% এখানে আমরা একটু ব্রাশ করে দিচ্ছি, যার কারণে সেই রেডগুলো যেন আমাদের সামনে না দেখা। তারপরে এখান থেকে হচ্ছে ওভারলে করে দেবেন। এখন দেখেন, আর এখানে যদি আমি অপাসিটি 50%, তারপরে এই দুটা লেয়ার কন্ট্রোল ই দিয়ে আছে মার্জ করে দিলাম। দেখেন প্রথমে ছিল আমাদের কাছে এটা ছিল অরিজিনাল ইমেজ, তারপরে এখান থেকে আমরা ইমেজটা একটু অপটিমাইজ করে এই ধরনের রূপান্তর করলাম রিটাচে, তারপরে অ্যাডভান্সভাবে করে এই ধরনের অ্যাডভান্সভাবে একটা রূপান্তরিত করলাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ইমেজটার কাজ কমপ্লিট। এবার চলে যাওয়া আছে দ্বিতীয় ইমেজটা। এই ইমেজটা আমরা কীভাবে একটা অরিজিনাল লুক নিয়ে আসলাম। আচ্ছা, প্রথম এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে এখানে ডুপ্লিকেট একটা লেয়ার নিলাম, লেয়ার 1, এখানে ওকে করে দিলাম। তারপর এখান থেকে কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই দেওয়ার পরে এখান থেকে ভিভিড লাইট, তারপর ফিল্টার, আদার্স, এখানে আছে হাই পাস। আচ্ছা, এখানে 19 রাখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আবার চলে যাবো হচ্ছে ফিল্টার, বুলার, এখান থেকে যাবো ঘোষেন 1.3 রাখলাম। রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। তারপরে এখানে যে ক্যামেরা মতো আইকন, এখানে ওয়ালটার চেপে এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপরে চলে যাবো হচ্ছে ব্রাশ টুল, এখান থেকে অপাসিটি আপনারা একটু কমায় বাড়িয়ে দেখে নেবেন। আমি অপাসিটি প্রথম হচ্ছে 80% রাখলাম। আর ব্রাশ, এখানে ব্রাশের আইকনটা বড় ছোট করে নেবেন। আপনারা সবসময় অপাসিটিটা এখান থেকে কমায় বাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের অপাসিটি এখান থেকে ব্যবহার করতে হবে। রিটাচিংটি আমরা এখানে কমপ্লিট করার পরে এখান থেকে শিফট চেপে এখানে দুইটা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার শিফট ই দিলাম, দেওয়ার পরে উপরে একটা লেয়ার বাড়ে আসলো। এখান থেকে আমরা চলে যাওয়া হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে শার্পেন, এখান থেকে স্মার্ট শার্পেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা সব কিছু একটু কমাই বাড়িয়ে নেবেন, অ্যামাউন্ট, নয়েজ, নয়েজ, এখান থেকে সব কিছু একটু কমাই বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে ওকে করে দিলাম। তারপর চলে যাওয়া হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু বাড়ানোর পরে এখান থেকে ওকে করে দিলাম। তারপরে চলে যাওয়া হচ্ছে ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে এখানে ক্যামেরা র ফিল্টার, এখানে ক্লিক দেবো। এখানে একটু ওয়েট করব। দেখেন এখান থেকে হচ্ছে এখানে যে অপশানগুলো, এখান থেকে আমরা অপশানগুলো একটু কমায় বাড়িয়ে দেখে নেব।
হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, শ্যাডোটা একটু কমালাম, আর যা আছে এইভাবে থাক। তারপর ওকে করে দিলাম। দেখেন আমাদের প্রথমে অরিজিনাল ইমেজটা কিন্তু এইটা ছিল অরিজিনাল ইমেজ, তারপরে একটু মডিফাই করিয়ে রিটাচিং করিয়ে আমরা এই ধরনের একটা স্ক্রিনে রূপান্তর করলাম। তারপরে এখান থেকে অ্যাডভান্সভাবে আমরা এই ধরনের একটা স্ক্রিনে রূপান্তর করলাম। দেখেন একদম অরিজিনাল লুক। ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন বা কেমন ধরনের কাজ শিখতে চাচ্ছেন, সেই রিলেটেড ভিডিও বার করার চেষ্টা করব।